কথার ভাগে বলি, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবই প্রয়োজনীয় সৃষ্টি। মহান স্রষ্টা যথাযথ প্রয়োজনীয়তার সহিত সৃষ্টি করেছেন, সব কিছু স্রষ্টা সৃষ্টি করেছেন তার ইচ্ছা মতো, সুপরিকল্পিতভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন সব। এই সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কার মহান স্রষ্টা বলেছেন আমি মানুষকে সমস্ত সৃষ্টির উপর একটা মর্যাদা দিয়েছি বা মর্যাদাশালী করে সৃষ্টি করেছি। মহান স্রষ্টা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই মা বনি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তা মানুষ শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা পৃথিবীতে জীবনযাপন করছি। অন্যান্য যত প্রাণী কুল জীবকুল আছে, জড়জীব বা বৃক্ষকুল আছে, তরু লতা বৃক্ষ যা বলেন আপনি, যা তত সৃষ্টি আছে, আগুন পানি মাটি বাতাস, এর মধ্যে মানুষ সৃষ্টি, মানুষ শ্রেষ্ঠ। এখন মানুষ যে শ্রেষ্ঠ, কেন শ্রেষ্ঠ হলো বলেন? যে কারণে তো শ্রেষ্ঠ নাকি? এ ব্যাপারে স্রষ্টা কি বলেছেন বলেন? এ ব্যাপারে মহান স্রষ্টা বলেছেন যে তার স্রষ্টাকে বিশ্বাস করে, স্বীকৃতি দেয়। কথা বুঝতে পারলেন? এই জগতের মধ্যে যে মানুষ তার স্রষ্টাকে স্বীকৃতি দেয়, বিশ্বাস করে, সে শ্রেষ্ঠ। আর যে অস্বীকারী হয়, বুঝেন নাই, অস্বীকারী কাফের হয়, সে হচ্ছে নিকৃষ্ট। এখন আপনার আমার জীবনের সাথে মিলাই, আমি স্রষ্টা স্বীকৃতি দানকারী বিশ্বাসী নাকি অবিশ্বাসী বলেন? একটু 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 মিলাই দেখি। আমরা তো হওয়ার হামেশা চলার পথে বিশাল ব্যবস্থাপনার সাথে চলি। তো এই সমস্ত মানুষের সাথে শ্রেষ্ঠ কি? সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। তো সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যিনি জানেন, জানলেওয়ালা। কথা বুঝতে পারলেন না? জানলেওয়ালা যারা তারা শ্রেষ্ঠ। যেমন আমরা আলেম বললে সব কিছুতে বুঝি, আলেমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠতার একটা ধাপ আছে, সেটা হচ্ছে মহান স্রষ্টা বিশেষভাবে মনোনীত করে যে যত নবী রাসূল পৃথিবী প্রেরণ করেছেন তারা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। নবী রাসূলদের অনুসারী ছিলেন যারা, তারা শ্রেষ্ঠ। তাদেরকে যারা অনুসরণের রেখেছেন, অনুসরণের পথ বাতলিয়ে দিয়েছেন, পথ স্মরণ রেখেছেন, বিশেষ করে যারা আলেম সমাজ, তারা শ্রেষ্ঠ। কথা বুঝতে পারলেন? অর্থাৎ সৃষ্টির মধ্যে আলেম যারা, তারা শ্রেষ্ঠ। এটা বলতে হবে, বারবার বলতে আলেম শ্রেষ্ঠ, আলেম শ্রেষ্ঠ বলতে হবে। কিন্তু আলেম কি বলেন? অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী আম্বিয়াদের ওয়ারিস হচ্ছে আলেম সমাজ। এই আলেম সমাজ কি? রাসূল বলেছেন কি যে কোন নবী রাসূল এই পৃথিবীর বুকে অর্থ সম্পদ রেখে যান নাই, তারা রেখে গেছেন জ্ঞান, হিকমত। যে মানুষটা অর্থ সম্পদ নবী রাসূলরা রেখে যান নাই, এই ওয়ারিস নয়। আলুমুল্লাহ মারা ওয়ারিস হচ্ছে জ্ঞানের, হিকমত। যিনি জ্ঞানদারী, হিকমতদারী, তিনি হচ্ছেন ওয়ারিস। কথা বুঝতে পারলেন? তো এই জ্ঞানদারী, হিকমতদারী, হকের জ্ঞান, সত্যের জ্ঞান, আল্লাহকে যে স্বীকৃতি দিয়েছে সত্যের সত্যি মানে, রাসূল নবী রাসূলকে মানে, তার কিতাবকে মানে, সত্য অনুসরণ করে এবং অনুসরণীয় ব্যবস্থাপনা এগিয়ে যে মানুষকে অনুসরণ করে বাধ্য করে, মানুষকে আহ্বান করে, তারা শ্রেষ্ঠ। অর্থাৎ হক আলেম যারা বলি আমরা, তারা শ্রেষ্ঠ। কথা বুঝতে পারলেন? সত্য আলেম যারা, তারা শ্রেষ্ঠ। এর কি সরকারি বা সব আলেম শ্রেষ্ঠ হবে? এখন কথা বলে আলেমের বিরুদ্ধে যায় যদি কোনো কথা, এটা রাগ করে, অনেকে রাগ করে, আলেমের কথা বলে যাবে না, আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা হলো মহান স্রষ্টার ব্যাপারে কি বলেছেন বলে? মহান স্রষ্টা এই ব্যাপারে যারা জানলেওয়ালা আছে, কারি কিতাব পড়ে, গাট্টি কিতাব পড়ে, সেই সম্পর্কে মহান স্রষ্টা তার কোরআন মাজিদে তার মুখের পবিত্র মহান স্রষ্টার মুখ নিঃসৃত বাণী সেটা প্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া জবান দ্বারা প্রকাশ করেছেন কি? যারা কিতাবের গাট্টি বয় কিন্তু কিতাব সম্পর্কে তার সত্য ধারণা নাই, তারা হচ্ছে গাধা। এটা মহান স্রষ্টার কথা, এটা আমার কথা। মহান স্রষ্টা তার কালামে পাকে বলেছেন যারা কিতাবের গাট্টি বয়ে বেড়ায় কিন্তু কিতাবের স্বাদ, মর্ম, অনুভব, মর্ম, তাৎপর্য কিছুই বোঝে না, তারা হচ্ছে গাধার মতো। যে গাধা বোঝা বহন করে কিন্তু তার স্বাদ মজা পায় না, ওই গাট্টিওয়ালারাও যারা হকের স্বাদ পায় না, হক বুঝে না, তারা হচ্ছে গাধার মতো। মহান স্রষ্টা যেখানে জানলেওয়ালার দলের, আলেমের দলের গাধা বললেন, এখন আপনি কি আলেম জগতে খুঁজে পাবেন না? খুঁজে পান না? দেখেন, আপনি দেখেন তাকে এরকম আলেম, বেহকপন্থী আলেম আছে কিনা, জাহেল আলেম আছে কিনা, দেখেন।